নমস্কার বন্ধুরা, আজকে রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চাইছেন তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন। আজকের টপিক আপকামিং নেক্সট 7 ডেজ। এটা টাইমলেস রিডিং, যখন দেখবেন তখন থেকে নেক্সট 7 ডেজের জন্য এটা অ্যাপ্লিকেবল হবে। তো আজকে আমি পাইল দুভাবেই রেখেছি, ডেট অফ বার্থও রেখেছি, তাছাড়া 3টা ডেক রেখেছি। আমি 3টে পাইলের ক্ষেত্রে 3টা ডেক ইউজ করব। পাইল নাম্বার 1-এ রয়েছে 1, 4, 7, 10, 13, 16, 19, 22, 25, 28, 31। যদি এগুলো আপনার ডেট অফ বার্থ হয় তাহলে রাইটার ওয়ে ট্যারো ডেক, এই ডেকটা যদি আপনাদের পছন্দ হয়, এটা একটা ট্র্যাডিশনাল ডেক, তাহলে আপনারা পাইল নাম্বার 1 চুজ করবেন। পাইল নাম্বার 2-তে রয়েছে 2, 5, 8, 11, 14, 17, 20, 23, 26, 29। যদি এগুলো আপনার ডেট অফ বার্থ হয় বা মিস্টিক মানডে ট্যারোট, এই ডেকটি যদি আপনাদের পছন্দ হয়, ব্ল্যাক কালারের এইটা, তাহলে আপনারা এই ডেকটি পছন্দ করবেন। পাইল নাম্বার 3-তে রয়েছে 3, 6, 9, 12, 15, 18, 21, 24, 27, 30। যদি এইগুলো আপনার ডেট অফ বার্থ হয় তাহলে পাইল নাম্বার 3 আপনারা পছন্দ করবেন। ডিভাইন ট্যারো ডেক, এই ডেকটি যদি আপনাদের পছন্দ হয় তাহলে আপনারা পাইল নাম্বার 3 পছন্দ করবেন। তো আপনারা যেভাবে কমফোর্টেবল সেভাবে আপনারা ডেক চুজ করে নিন। আমি শুরু করব পাইল নাম্বার 1-কে দিয়ে। পাইল নাম্বার 1 দেখে নেব আপনাদের আপকামিং নেক্সট 7 ডেজ। এস অফ ওয়ান্স, প্রচণ্ড প্যাশনেট আমি আপনাকে দেখতে পাচ্ছি। দ্য হ্যারোফেন্ট, পুজো আর্চা এসবই আপনাদের সময় কাটছে আমি দেখতে পাচ্ছি। কোনো সমস্যার সমাধান পেতে পারেন এই সপ্তাহে। তাছাড়া একটু স্পিরিচুয়ালিটিতে টাইম কাটবে। পুজো আর্চার কাজে হয়তো আপনারা থাকতে পারেন। কোনো গুরু যার সান্নিধ্য আপনারা পেতে পারেন, কোনো গুরু আপনাকে কোনোভাবে গাইড করতে পারে। দ্য মুন, একটু ইমোশনাল দেখতে পাচ্ছি আমি। কুইন অফ, দুটো কার্ড, কুইন অফ সোর্স। আচ্ছা, পাইল নাম্বার 1, এই সপ্তাহটা আপনাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। কেন কি আমি দেখতে পাচ্ছি কোনো একটা কনফিউশন, কোনো একটা সমাধান তো আপনি পাচ্ছেনই। আপনি ধীরে ধীরে যেন আপনি কোনো একটা সিচুয়েশান থেকে মুভ অন করছেন। কোনো একটা সিচুয়েশানে আপনি ফেসে গেছিলেন বা কোনো একটা সিচুয়েশানে আপনি খুব টেনশনে ছিলেন, সেখান থেকে আপনি একটা ফিউচার প্ল্যানিং করছেন আমি দেখতে পাচ্ছি। আপনার কমিউনিকেশন, আপনি অনেক মানুষের সাথে হয়তো যোগাযোগ করবেন, সবাই আপনাকে ফলো করছে। ফাইনালি যেন আপনি আপনার নিজের ফর্মে ফিরে আসছেন। এখানে কোনো গুরুর ভূমিকাও একটা ইম্পর্টেন্ট রোল প্লে করবে। আপনি বড্ড বেশি এবার লজিক্যাল হওয়ার চেষ্টা করছেন, এটা আমি দেখতে পাচ্ছি। কোনো একটা ব্যাপার নিয়ে না আপনারা একটু ইমোশনাল ছিলেন, তো সেই জায়গা থেকে এবার মুভ অন করছেন। আমি দেখব লাভ লাইফটা কেমন যাবে নেক্সট 7 ডেজ, লাভ লাইফ কেমন যাবে। Page of Wands, 5 of Wands, 8 of Cups, and
দ্য চ্যারিয়ট। পাইল নাম্বার 1, আমি না দেখতে পাচ্ছি আপনি না কোনো একটা জায়গা থেকে না মুভ অন করছেন, একটু ঝামেলা, হ্যাঁ, আপনার উৎসাহর জায়গাটা আমি অতটা দেখতে পাচ্ছি না, হ্যাঁ, যেটা ছিল সেখানে একটা ঝামেলা তৈরি হচ্ছে এবং সেখান থেকে যেন আপনি যেন মুভ অন করছেন, কোনো কিছুকে পিছনে ফেলে আপনি এগিয়ে যাচ্ছেন। এবার ফাইনালি না আপনি আপনার গ্রোথকে দেখছেন। আমার এটা মনে হচ্ছে পাইল নাম্বার 1, লাভ লাইফে কোনো কিছু নিয়ে আপনাদের ঝামেলা বা সমস্যা চলছিল, তো এবার ফাইনালি আপনি সেখান থেকে না মুভ অন করছেন। সেখান থেকে আপনি মুভ অন করছেন। আপনি ভীষণই মানে কুইন অফ কাপস, একটা মানে ভীষণ লাভ লাইফ নিয়ে খুব একটা হ্যাপি আমি খুব একটা দেখতে পাচ্ছি না। ফাইনালি আপনি যেন সেখান থেকে না মুভ অন করছেন। আমি দেখব আপনাদের ক্যারিয়ার কেমন থাকবে নেক্সট 7 days। এস অফ সোর্ডস, কেরিয়ার তো আমি খুব ভালো দেখতে পাচ্ছি। দ্য লাভার্স অ্যান্ড দ্য হ্যান্ডম্যান। বটম অফ দ্য ডেকে এসেছে 5 অফ কাপস। এখানেও আমি দেখতে পাচ্ছি, হ্যাঁ, একটা ট্রান্সফরমেশন এখানেও আছে। কোথাও কোনো একটা আপনি যেন পাস্টকে ফেলে এখানেও এগিয়ে যাচ্ছেন, হ্যাঁ। আমি না দেখতে পাচ্ছি এই নেক্সট 7 days আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট, কেরিয়ারের জন্যও আর লাভ লাইফের জন্য। আপনার থট, আপনার চিন্তা ভাবনা কোথাও যেন না ফিক্সড হয়ে গেছিলো। আপনি যেন পাস্টে বড্ড বেশি পড়েছিলেন, এবার সেই পাস্টটাকে লেট গো করে এগিয়ে যাচ্ছেন। কেরিয়ারের দিক দিয়েও আমি দেখতে পাচ্ছি আপনার চিন্তা ভাবনার একটা পরিবর্তন আসবে কেরিয়ারে। চয়েস ইম্পর্টেন্ট থাকবে কেরিয়ারের জন্য, হ্যাঁ, নেক্সট 7 days। তবে আমি আরেকটা জিনিসও দেখতে পাচ্ছি, অনেক নতুন রাস্তা আপনার জন্য খুলে যাবে কেরিয়ারে। অনেক নতুন রাস্তা খুলে যাবে। ইউনিভার্স মানে আপনাকে আহ্বান জানাচ্ছে যে নাও, আমি তোমাকে দিলাম, তুমি এবার চুজ করো। আর আপনি এতদিন যেভাবে ভাবছিলেন নেক্সট 7 days-এ কেরিয়ার নিয়ে চিন্তা ভাবনার একটা পরিবর্তন আসবে। আপনি না কেরিয়ারের যেই সাইডটা নিয়ে এতদিন ভাবেননি, নেক্সট 7 days-এ সেই সাইডটা নিয়ে ভাবতে শুরু করবেন, হ্যাঁ। আপনি বড্ড বেশি পাস্টে পড়েছিলেন, কোনো একটা লস হয়তো ফেস করেছিলেন, তো সেইটা হয়তো ভুলতে পারছিলেন না, তো একটা রিগ্রেট আমি আপনার মধ্যে দেখতে পাচ্ছি। তো একটা না ট্রান্সফরমেশন নেক্সট 7 days-এ আমি দেখতে পাচ্ছি আপনার মধ্যে, সেটা লাভ লাইফের ক্ষেত্রেও কেরিয়ারের ক্ষেত্রেও। পাইল নাম্বার 1, ওকে। তো যদি রিডিংটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো এবার আমি যাব পাইল নাম্বার 2-তে। পাইল নাম্বার 2 দেখে নেব আপনাদের রিডিং আপকামিং নেক্সট 7 days আপনাদের কেমন যাবে। ইয়ে দ্য ফুল। আপনাকে তো আমি ভীষণ এনজয় করতে দেখতে পাচ্ছি। ওই যে একটা গান আছে না, আজ মে উপর आसमां नीचे দুনিয়া, কি যেন, মে হুঁ আগে দুনিয়া হে পিছে, ওরকম টাইপের। আপনাকে কে পায় এরকম একটা ব্যাপার, আপনি যেন হাওয়ায় উঠছেন। 7 of swords, 5 of cups। তবে হ্যাঁ, পাইল নাম্বার 2 একটু সাবধানে, একটু সাবধানে। নেক্সট
7 days আপনাদের জন্য একটা গাইডেন্স আমি দিয়ে দিচ্ছি, একটু সাবধানে যেদিকে যাচ্ছেন, হ্যাঁ একটু চিন্তা ভাবনা করে যাবেন। একটা নিউ জার্নির কথা হয়তো আপনি ভাবছেন, বা নিউ একটা জার্নি হয়তো আপনি স্টার্ট করছেন নেক্সট 7 days-এ। একটু চিন্তা ভাবনা করে, আর একটু পড়াশুনো বা আরেকটু নলেজ নিয়ে, আর একটু ইনফরমেশন নিয়ে তারপর এগোন, নাহলে কিন্তু কোনো লস ফেস করতে পারেন। কেউ আপনাকে চিট করতে পারে। আর আমি আরেকটা কথা বলবো, যদি আপনিও যদি এরকম কিছু ভেবে থাকেন, কোনো শর্টকাট ফর্মুলা বা তাড়াহুড়োতে যদি কোনো হয় না, আমাদের কিছু শর্টকাট ফর্মুলা আমরা ইউজ করি, তো এগুলো থেকে বিরত থাকবেন নেক্সট 7 days-এ, নাহলে কিন্তু লস ফেস করবেন। ওকে, মানে হোশ মে আকে কুছ নেই করনা হ্যায়। ওকে, হ্যাঁ ভালো করে চিন্তা ভাবনা করে, আত্মরোমন্থন করে, হ্যাঁ নিজেকে মানে নিজেকে কোশ্চেন করুন, আমি কি করছি, কেন করছি, তারপর এগোন। ওকে, কোনটা আপনার জন্য সলিড, তারপর এগোন, নাহলে একটু সমস্যা হতে পারে। ওকে, আর ডোন্ট ওয়ারি, আপনি যদি চান, আমার মনে হচ্ছে আপনাকে গাইড করার লোকও আপনি পেয়ে যাবেন। সেরকম লোকও আপনি পেয়ে যাবেন। সো ডোন্ট ওয়ারি, অতটাও চিন্তা করার কিছু নেই। শুধু বলে রাখলাম একটু সাবধানে পা বাড়াবেন, কারণ দেখুন একটু এই ছবিটা দেখুন, একটা পা বাড়ালে কিন্তু সামনে খাদ একদম উল্টে পড়বে। তো এত কি বলবো, এত কাঁচা কাজ করবেন না। আমি দেখবো লাভ লাইফে কি আসছে। ফাইল নাম্বার 2, 10 of swords, 8 of pentacles, the sun, the star। লাভ লাইফে আমি দেখতে পাচ্ছি আপনি নিজেকে ব্যালেন্স করছেন, একটা পেইনফুল সিচুয়েশনকে এন্ড করে আমি না দেখতে পাচ্ছি আপনি না হিল করছেন আপনি নিজেকে। হ্যাঁ, নেক্সট 7 days-এ আপনি নিজেকে হিল করছেন। আপনি যেন প্রতিজ্ঞা করে নিয়েছেন যে আমি লাভ লাইফকে নিয়ে আমি অত চিন্তা করব না, আর সেই জন্য আপনি নিজেকে ব্যস্ত রাখার জন্য নানা রকম কাজ করে চলেছেন। হ্যাঁ, আপনার যদি কোনো হবি থাকে তো সেগুলো করছেন, বা আপনি আপনার কেরিয়ারে মন দিচ্ছেন। আপনার মধ্যে আমি প্রচুর এনার্জি দেখতে পাচ্ছি, বাট সেটা আপনার কেরিয়ারের জন্য, আর আপনি না নিজেকে হিল করার জন্যই মানে নেক্সট 7 days-এ আমি আপনাকে দেখতে পাচ্ছি আপনি নিজেকে হিল করছেন। কিছু পেইনফুল সিচুয়েশন হয়েছে আপনার লাভ লাইফে, যার জন্য লাভ লাইফের প্রতি অতটা মন আমি দেখতে পাচ্ছি না আপনার। ফাইল নাম্বার 2, এবার আমি দেখবো আপনাদের কেরিয়ারে কি আসছে। পাইল নাম্বার 2, নেক্সট 7 days-এ আপনাদের কেরিয়ারে কি আসছে। দ্য ওয়ার্ল্ড, ওয়াও, জার্নি হতে পারে নেক্সট 7 days-এ কেরিয়ারে, কারো কারো জন্য জার্নি হতে পারে। নাইট অফ সোর্স, ইয়েস 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 8 অফ সোর্স, বাপরে বাপ। পাইল নাম্বার 2, আমি না দেখতে পাচ্ছি নেক্সট 7 days-এ না আপনি এমন একটা কাজের মধ্যে ফেসে যাবেন যেখান থেকে না আপনি বেরোতে পারবেন না। হ্যাঁ, আপনি বেরোতে হয়তো চাইবেন কিন্তু বেরোতে পারবেন না। বা আপনি এমন একটা কাজ করছেন যে সেখানে আপনি এতটাই মনোনিবেশ করছেন যে আপনি আর অন্য কিছু দেখতেই চান না। এরকমই আপনার পুরো ফোকাস আপনার কাজের দিকে। নেক্সট 7 days-এ না আপনি কেরিয়ারে আপনি আপনার মনের মতন একটা কিছু পাবেন। হ্যাঁ, যার জন্য আপনি আর অন্য দিকে তাকাচ্ছেনই না। এখানেও আমি দেখতে পাচ্ছি, এখানে লাভ রিডিংয়েও 8 অফ পেন্টিকল। হ্যাঁ, যে 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 মানুষটা নিজের কাজই করে যাচ্ছে, এত মন দিয়ে করছে। আমরা মন দিয়ে কাজ কখন করি? যখন আমাদের সেটা পছন্দের কাজ হয়।
তাই না? অ্যাকচুয়ালি আমি না এই মেসেজটা এখানেও এই লাভ রিডিংয়েও পেয়েছি, এইখানেও পেয়েছি, মানে লাভ মেসেজও পেয়েছি, কেরিয়ার মেসেজও আমি পাচ্ছি। মানে আপনি কেরিয়ারে এমন কিছু পাচ্ছেন বা এমন কিছু করছেন যেটা আপনার একদম পছন্দের, আপনি হয়তো অনেক দিন থেকে চেয়ে এসেছিলেন, সেই জন্য আপনার চিন্তা ভাবনা, আপনার থট একদম ফিক্সড। আপনি মনের মতন কাজ পেলে মানুষ তখন সেটা এনজয় করে ভালোবেসে করে। আপনার আর অন্যদিকে কোনো মনোযোগই নেই। তবে কিছু কিছু মানুষের জন্য জার্নিও হতে পারে। পাইল নাম্বার 2। ওকে, তো এই ছিল আপনাদের রিডিং পাইল নাম্বার 2। রিডিংটা ভালো লাগলে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এবার আমি যাব পাইল নাম্বার 3-তে। পাইল নাম্বার 3 দেখে নেব আপনাদের রিডিং কেমন যাবে আপনাদের আপকামিং নেক্সট 7 ডেজ। এই গ্রুপে না আমিও থাকি, আপনাদের সাথে সাথে আমি নিজের জন্যও দেখে নিই। তো দেখে নেব আপকামিং নেক্সট 7 ডেজ। আর এই 3টা ডেকের মধ্যে এই ডেকটা আমি খুব পছন্দ করি, আমি বেশিরভাগ রিডিংয়ে এই ডেকটাই ইউজ করি। পাইল নাম্বার 3 আপকামিং নেক্সট 7 ডেজ। ওয়াও, দ্য লাভার্স, দ্য হারমিট। কি হলো ব্যাপারটা? চয়েস তো দিচ্ছে আপনাকে ভগবান, হ্যাঁ, মানে কিন্তু আপনি যেন নিজেকে গুটিয়ে রেখেছেন। কেউ তো আপনাকে আহ্বান করছে কিন্তু আপনি নিজের থেকে বেরোতেই চাইছেন না। ইয়েস 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 ইয়েস। কিং অফ সোর্স। পাইল নাম্বার 3 নেক্সট 7 ডেজে আমি দেখতে পাচ্ছি আপনি একটু একাই থাকছেন। আপনি একটু একাই থাকছেন। আর এমনটা নয় যে আপনার সামনে কোনো অপশান থাকছে না, থাকছে, কিন্তু আপনি আপনার একাকিত্বটাকেই চুজ করছেন। খুব একটা এনার্জি এক্সচেঞ্জ তো আমি আপনাকে করতে দেখছি না। মানে আপনি আপনার কমফোর্ট জোন থেকে বেরোচ্ছেন না, আপনি যেরকম সেরকমই আছেন। যদিও আমি লাভ লাইফের জন্য আলাদা করে মেসেজ নিব, তবুও এখানে আমার একটা মেসেজ দিতে ইচ্ছে করছে। এমন এই পাইলে না এমন কোনো কি বলবো, এমন কোনো রিলেশন আছে যারা মানে ভালোবাসা তো আছে, হ্যাঁ, কিন্তু সেটাকে আপনারা না ডিনাই করেন। কারণ দেখুন দ্য লাভার্স কার্ড এসছে, যেটা কি না মেড ফর ইচ আদার, সোলমেট, কিন্তু এখানে হারমিট এসছে, আবার দ্য হাই প্রিস্টেস এসছে। এরা দুইজন এমন কাপল যারা আলাদাই থাকতে পছন্দ করে। তো এইরকম কিছু মানুষ আছেন এই পাইলে। এরকম আমি দেখতে পাচ্ছি। মনের মধ্যে না অনেক অস্থিরতা থাকবে নেক্সট 7 ডেজে। মনের মধ্যে অনেক অস্থিরতা থাকবে, অনেক জায়গা থেকে আপনি ক্লিয়ারিটি পেতে চাইবেন বা আপনি ক্লিয়ারিটি পেতেও পারেন। ইম্পর্টেন্ট কিছু কমিউনিকেশন হতে পারে, বাট খুব একটা যে আপনি মানুষের সাথে এনজয় করছেন এরকম আমি দেখতে পাচ্ছি না। এই পাইলে না কি বলবো, আপনাদের বেশ কিছু মানুষের আছে, আপনাদের আছে ভালোবাসার মানুষ আছে, আপনারা রিলেশনে নাই থাকতে পারেন, কিন্তু হয়তো কেউ আছে যাদেরকে আপনারা মনে মনে পছন্দ করেন, কিন্তু আপনারা সেটাকে ডিনাই করেন। হ্যাঁ, এটা একটা অদ্ভুত একটা আমি অনুভূতি
দেখতে পাচ্ছি। আচ্ছা, আমি দেখব লাভ লাইফের জন্য আলাদা করে কি মেসেজ আসছে নেক্সট 7 ডেজের জন্য। এস অফ কয়েন্স, ওয়াও, এস অফ কাপস, 7 of wands and 6 of swords, knight of coins। দেখুন এখানে এস অফ কাপস এসছে অ্যান্ড এস অফ কয়েন্স এসছে। একটা ইমোশনাল নিউ বিগিনিং, দুটো এস এসছে। সেটা আসতেই পারে, কিন্তু সেক্ষেত্রে কোথাও যেন একটা বাউন্ডারিও আমি দেখতে পাচ্ছি। 7 of wands একটা বাউন্ডারিও আমি দেখতে পাচ্ছি। একটা বাউন্ডারিও দেখতে পাচ্ছি। অদ্ভুত। এখানে না একটা ইমোশন আছে, হ্যাঁ, কিন্তু মানে আপনাদের না লাভ লাইফটা এরকম, মানে গন্তব্য নেই যার, হ্যাঁ, কিন্তু জার্নি আছে। আমি জানি না আমি কোথায় যাচ্ছি, কিন্তু আমি যাচ্ছি। আমি জানি না এই বাসটা কোথায় যাবে, কিন্তু আমি বাসে উঠে পড়েছি। আপনাদের না সম্পর্কটা এইরকম, লাভ লাইফ নেক্সট 7 ডেজে এরকমই আসছে। ওকে, বাট কোথাও যেন একটা বাউন্ডারি তো আপনি ক্রিয়েট করে রাখেন, অতটাও অ্যালাউ করেন না পার্টনারকে। এটা উভয় দিক দিয়েও হতে পারে, কিন্তু আপনার পার্টনারের দিক দিয়েও হতে পারে। সেও আপনার সাথে কথা বলছে, মিশছে, কিন্তু তার দিক দিয়েও একটা বাউন্ডারি আছে। তো এইরকমই নেক্সট 7 ডেজের জন্য আপনাদের লাভ লাইফটা এরকমই। আমি দেখব ক্যারিয়ারের জন্য কি আসছে নেক্সট 7 ডেজ। পাইল নাম্বার 3, Nine of Cups, 5 of Wands, 9 of Wands and Ace of Wands, Wheel of Fortune। ওভারঅল তো গ্রোথ দেখতে পাচ্ছি, প্যাশন দেখতে পাচ্ছি, দুটো 9 এসছে, একটা 5 এসছে। কিছু অবস্ট্রাকল, কিছু ঝামেলা ক্রিয়েট হতে পারে, হ্যাঁ, আপনার কেরিয়ারে কিছু কম্পিটিশন হয়তো আপনি ফেস করতে পারেন, বা কোনো ভুল বোঝাবুঝি কারোর সাথে কেরিয়ারে হতে পারে। কিন্তু না আপনি ভীষণ মানে জেদি, আপনাকে আপনার জায়গা থেকে কেউ সরাতে পারবে না, এরকম মাইন্ডসেটের মানুষ আপনারা। কেরিয়ারে আপনারা ভীষণই মানে আমি আমার জায়গা ছাড়বো না, এরকম টাইপের মানুষ আপনারা। এবং আপনার এই জেদ, আপনার এই প্যাশন, সেখান থেকে এই গ্রোথ, দ্য হুইল অফ ফরচুন। হতে পারে অবস্টাকল তো থাকবেই, যে কোনো জিনিসে, যে কোনো কাজ করতে গেলে আগে বাধা আসে, তারপর অন্য কথা। বাট আপনি মানে অনেক কিছু অবস্টাকল, অনেক কিছু ঝামেলা হওয়া সত্ত্বেও আপনি কিন্তু নিজের জায়গা ছাড়ছেন না, এটা আমি দেখতে পাচ্ছি। এবং ফাইনালি যেটা হবে সেটা আপনারই জয় হবে, আপনারই গ্রোথ হবে, হ্যাঁ, কারো কারো প্রমোশন হতে পারে, মানে আপনারই জয় হচ্ছে আর কি। ওকে, মানে আমি শেষ না দেখে ছাড়বো না, এই ধরনের মানুষ আপনারা। তো একটু ডিফিকাল্টি আসতে পারে কেরিয়ারে, কিন্তু আপনারা সেটাকে খুব ভালোভাবেই ডিল করছেন, আপনারা সেগুলোকে ওভারকাম করতে পারবেন, আপনাদেরকে কেউ হারাতে পারছে না। ওকে, আপনাদের যা প্যাশন, আপনাদের যা মানে জেদ, আপনাদের যা মানে ওই মাটি কামড়ে পড়ে থাকার যে একটা প্রবণতা, এরকম মাইন্ডসেটের মানুষ আপনারা না। তো হুইল অফ ফরচুন, লাস্ট কার্ড। তো ইয়েস, আপনার সৌভাগ্য আপনার সাথে আছে, তো আপনাকে কে হারাবে?
ওকে, পাইল নাম্বার 3। তো এই ছিল আপনাদের রিডিং, পাইল নাম্বার 3। রিডিংটা ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, কারণ আমি কয়েকদিন থেকে কোনো কমেন্ট পাচ্ছি না। কী কারণে পাচ্ছি না বুঝতে পারছি না। আপনাদের কমেন্ট হ্যাঁ আমাকে ভীষণভাবে মোটিভেট করে। প্লিজ আপনারা কমেন্ট করে জানাবেন। আর ফার্স্ট টাইম যদি আমার চ্যানেলে এসে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর পার্সোনাল রিডিং নিতে চাইলে ডিসক্রিপশান বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানে কন্ট্যাক্ট করবেন। ওকে, তো আজকের রিডিংটা তাহলে এখানেই শেষ করছি। আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।